নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক বৈঠক। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব নেতাদের অবহিত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দফতরে আছেন এই মুহূর্তে মাহমুদ রাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আজ অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা বিষয়ক বৈঠক এবং এই বৈঠকে কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছে শতাধিক দেশের প্রতিনিধিদের। তারা কি এই মুহূর্তে বৈঠকে অংশগ্রহণ করেছেন কিনা এবং জানতে চাই রোহিঙ্গা বিষয়ক সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? রাত্রে এই মুহূর্তে জাতিসংঘ অর্থাৎ নিউ ইয়র্কে হলো সকাল 9:25 মতো এখানে। তো এই যে কনফারেন্সটি, এটিকে বলা হয়েছে রোহিঙ্গা হাই লেভেল কনফারেন্স। তো এই কনফারেন্সটি শুরু হওয়ার কথা নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় এবং এটি শেষ হবার কথা বেলা 12টায়, অর্থাৎ 2 ঘন্টা ব্যাপী এই যে বৈঠক এটি হবে। এটি এখনো শুরু হয়নি, তবে আমরা দেখেছি যে যারা এই আমন্ত্রিত অতিথি কিংবা বলা হয়েছে প্রেস উইং, প্রধান উপদেষ্টা প্রেস উইং, সেখান থেকে বলা হয়েছে প্রায় শতাধিক দেশের প্রতিনিধি এই রোহিঙ্গা কনফারেন্সে অংশ নেবে এবং সেখানে কিন্তু বাংলাদেশ যে রোহিঙ্গা নিয়ে একটি সংকটে রয়েছে, বিশেষ করে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 13 থেকে 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বড় একটি অংশ কিন্তু এসেছিল 2017 সালে। এরপরে তা প্রত্যাবাসন কিংবা প্রত্যাবর্তন বা তাদের কি উপায়ে রাখা যায় এ নিয়ে কিন্তু বারবার নানাভাবে আলোচনা হচ্ছিল। সেই আলোচনার কিন্তু কোনো সমাধান এখন পর্যন্ত আসলে কেউই দিতে পারেনি। এমনকি আপনি জানেন যে বর্তমান যুক্তরাষ্ট্র সরকার তারা ক্ষমতায় আসবার পরে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবার পরে কিন্তু বিভিন্ন যে দাতা সংস্থার জন্য অর্থ ছাড় দেওয়া হয় সেইগুলোও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো নানান সংকটের কারণে কিন্তু বাংলাদেশ একটি শঙ্কার মধ্যে রয়েছে যে এই যে 15 লাখ রোহিঙ্গা, এদের অর্থায়ন কোত্থেকে আসবে, এদের খাবার কোত্থেকে আসবে, এরা কিভাবে থাকবে, এদের কবে তাদের যে নিজ আবাসস্থল, নিজ ভূমি রাখাইন রাজ্য, সেখানে কিভাবে পাঠানো যাবে, এগুলো নিয়েই মূলত আজকের এই আয়োজনটি। আপনি জানেন যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত এই আয়োজনটির ইচ্ছা পোষণ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনটি হতে যাচ্ছে। এবং এই রোহিঙ্গা হাই লেভেল বৈঠকের প্রি বৈঠক হিসেবে কিন্তু 2টি কনফারেন্স ইতিমধ্যে বাংলাদেশের কক্সবাজারে হয়েছে। সর্বশেষ হয়েছিল এবছর আগস্ট মাসে। সেখানেও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে এই রোহিঙ্গার সংকটের সমাধানে একটি স্থায়ী সমাধান দরকার। এবং একটু জানিয়ে রাখি রাত্রি, আপনি জানেন যে কক্সবাজারের আমরা যে রোহিঙ্গা বিষয়ক বৈঠক হয়েছিল সেখানেও যেমন বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখেছিলাম, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপির। আজকের এই যে কনফারেন্সটি হবে এখানেও কিন্তু একই সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে 3টি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধিদের অংশ নেবার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পাশাপাশি। একই সঙ্গে আমরা একটি বিষয় এখনো নিশ্চিত হতে পারেনি যে রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট সরাসরি প্রত্যক্ষভাবে, সেটি হলো মিয়ানমার এবং চায়না। মিয়ানমার এবং চায়না আজকের এই বৈঠকে তাদের কোনো প্রতিনিধি পাঠাবে কিনা কিংবা তাদের কি চাওয়া বা তারা কি চাহিদা বা তারা কিভাবে ফেরত নিবে এ নিয়ে কোনো আলোচনা করবে কিনা সেটি আমরা এখনো জানিনি যে এই দুটি দেশের প্রতিনিধি অংশ নেবে কিনা। এটি আমরা নিশ্চয়ই কনফারেন্স শুরু হওয়ার পরে আপনাকে জানাতে পারবো রাত্রি। তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল বৈঠক। এই বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।